আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না ডকুমেন্টে টাইপ করার পর পাসওয়ার্ড সহ কিভাবে ফাইল সেভ করতে হয়। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাস এ ক্লিক করব। তো সেভ অ্যাস এ ক্লিক করার পরে আমাদের এইখানে ফাইল নেম সিলেক্ট করব একটা। তো এখানে ফাইল নেমটা সিলেক্ট করব। সেভ অ্যাস টাইপ এখানে সেভ অ্যাস যেটা আছে ডকুমেন্টে টাইপ থাকুক। তারপরে আমরা নিচের দিকে চলে আসব টুল বক্স। টুল বক্সের মধ্যে আমরা দেখব এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে জেনারেল অপশনস। জেনারেল অপশনসের মধ্যে দেখেন পাসওয়ার্ড টু, এই যে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে আমি পাসওয়ার্ডটা লিখব 1 2 3 4। আচ্ছা, এখানে লেখার পরে ওকে ক্লিক করব। তারপরে আবার চাচ্ছে রি-এন্টার পাসওয়ার্ড। তো এখানে আবার ওইখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। তারপর দিয়ে ওকে। তারপরে ওকে দেওয়ার পরে সেভ করে দিব। তাহলে কি হলো? ফাইলটা পাসওয়ার্ড সহ সেভ হয়ে গেল। তো চলুন এখন কেটে দিই। কেটে দেওয়ার পরে আমরা দেখব যে আসলে পাসওয়ার্ড সহ ফাইলটা সেভ হয়েছে কি না। তো এখন পুনরায় মাইক্রোসফট ওয়ার্ড 2010 প্রোগ্রামটা আবার রান করব। রান করার পরে আবার ফাইলে চলে আসব। ফাইলে চলে আসার পর ফাইলে ক্লিক করে এখানে চলে যাব ওপেনে। ওপেনে ক্লিক করার পরে আমরা এখানে ওই যে কাঙ্ক্ষিত ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমরা সেভ করেছিলাম এটার মধ্যে ক্লিক করে ওপেন দিব। দেওয়ার পরে এই যে দেখেন পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে পাসওয়ার্ড সহ ফাইল সেভ হয়ে গেছে। তাহলে আমি এখানে পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে ওকে ক্লিক করব। ব্যাস, আমি ফাইলের ভিতরে ঢুকতে পারবো।